আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বৈঠকে আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল, এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, বেশ কয়েকবার 6 বারের মতো তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত এবং ওনার অভিভাবকত্বে বা ওনার নেতৃত্বে এই সংকটগুলো নিরসন হওয়া সম্ভব বলে আমরা মনে করি। এ কারণে আমরা আর যেহেতু বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করেনি এখন পর্যন্ত, ফলে আসলে সর্বসম্মতিক্রমে বা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতি দেওয়ার যে সুযোগটা, সেটা আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও বিএনপির এই যে একদলীয় এবং সংস্কার বিরোধী আচরণের কারণে এটি সম্ভব হলো না। এটি দেশের মানুষ দেখছে, দেশের জনগণ এটি অবশ্যই বিচার করবে। রাষ্ট্রপতির পদ নির্বাচন হওয়ার যদি পদ্ধতিটা পরিবর্তন হতো, যেটা জুলাই সনদে লিখিত আছে, তাহলে সেই জায়গায় আমরা এক হতে পারি। কিন্তু এখন তো আসলে তাদের যে আচরণ এবং তারা যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেই জায়গাতে আমাদের ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা চাই যে জনগণ অ্যাটলিস্ট দেখুক যে আমাদের জায়গা থেকে আসলে আমরা জনগণকে সেই মেসেজটা জাতিকে সেই মেসেজটা আমরা দিতে চাই যে আমাদের জায়গা থেকে ওনাকে আমরা মনে করতেছি যে এই রাষ্ট্রের অভিভাবকত্বের জায়গাটা নেওয়ার মতো। এই কারণে আমরা অংশগ্রহণ করছি। আমি মনে করি যে এটার এই অংশগ্রহণটাই একটা গুরুত্বপূর্ণ মেসেজ রাজনীতিতে বহন করবে। গণতন্ত্রের জন্য আমরা মনে করি যে এই প্রক্রিয়াটা অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক হওয়া উচিত। আমাদের প্রাথমিক পরামর্শ ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদ করে তার আলোকে যদি রাষ্ট্রপতি হতো, তখন আসলে ব্যক্তির থেকেও প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতো। প্রক্রিয়াই পরিবর্তন করে নাই, সেই জায়গায় তারা তাদের দলীয় ব্যাপার আসলে রাষ্ট্রপতিটাকে তারা দলীয় ব্যাপারেই পরিণত করেছে। তো সেই জায়গায় সেটা নিয়ে আমাদের আসলে আগ্রহী। ইতিমধ্যে বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম আপনাদের সামনে ব্রিফ করেছেন, আমাদের সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়েছেন। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। তো ইতিমধ্যে যাকে আমাদের পক্ষ থেকে সর্বসম্মতক্রমে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আপনারা জেনেছেন। এখন তিনি আপনাদেরকে সালাম দিবেন। এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক তিনিও আছেন, তিনিও সালাম দিবেন। তো এর আগে ডক্টর কর্নেল অলি আহমদ সাহেব